তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করিও মাঝে মাঝে। স্যার। ওকে। এখানে কিন্তু আসলে কালার ডিসপ্লে সম্বন্ধে তোমাদের আসলে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, যেগুলো আমি ঠিক জানি না, তোমাদের মানে জানতে পারলে খুব চমৎকার আর কি। যেমন ধরো প্রিভিয়াস ক্লাসে আমরা সিআইটি নিয়ে বলছিলাম যে সিআইটি তে এমন কিছু জিনিস পসিবল যেটা অন্যান্য মনিটর দিয়ে পসিবল না। This meeting is being recorded. ঠিক আছে না? মনে আছে তো তোমাদের? আশা করি সিএটি যেভাবে কাজ করে সেই সিস্টেমে। সো সিএটি যেহেতু পুরাতন টেকনোলজি, আমরা এটা নিয়ে আসলে বিস্তারিত জানার দরকার নেই। তবে এটা বিভিন্ন স্ট্যান্ডার্ড ছিল। তোমরা যাদের পুরাতন টিভি আছে, তোমার আসলে এত মানে তোমরা তো নিউ জেনারেশনের, হয়তো তোমাদের এত পুরাতন টিভি ছিল না। তো বিভিন্ন স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে? যেমন ধরো একটা আমেরিকান স্ট্যান্ডার্ড, একটা মানে নর্থ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আচ্ছা, যাই হোক, এলাকা এনটিএসসি এবং প্যাল বলতো আর কি। একটা হচ্ছে এনটিএসসি, তোমরা না এই দুইটা টার্ম কি শুনছো? এখনো বিভিন্ন রকমের বিভিন্ন প্রজেক্টরে তোমরা এই টার্ম গুলা দেখতে, মানে এই সব ইয়েগুলা দেখতে পাও। তোমাদের ভিতরে এনিওয়ান এই দুইটা শব্দ তোমাদের জীবনে কখনো দেখছো? এখনো যারা যাদের মানে টিভিতে আর কি একটু পুরাতন টিভি আছে, তাদের দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ওকে। সো এটা হচ্ছে যে তোমরা যদি এটা ইয়ে করে থাকো, এখানে বেসিক্যালি নর্মাল এলসিডি, আমাদের যে ক্যালকুলেটর ইউজ করে সাদা কালো এলসিডি, সেখানে হচ্ছে গিয়ে এটা একটা এক ধরনের ক্রিস্টাল থাকে আর কি, যেটা পোলারাইজ করা হয়। মানে হচ্ছে যেটা মানে যখন এখানে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড দিই, তখন সেটা পোলারাইজড হয়ে যায়। পোলারাইজড হয়ে যাওয়ার কারণে মানে কিছু আলো, মানে কিছু জায়গায় আলো পাস করতে দেয়, যে জায়গায় পোলারাইজড হয়ে গেছে সে জায়গায় আলো মানে ব্লক করে দেয়, বাকি অংশটুকুতে আলো পাস করতে দেয়। ঠিক আছে? তো এটা সিম্পল জিনিস। তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখলে বুঝতে পারবো যে এলসিডি কিভাবে কাজ করে। এটা এক ধরনের একটা আমাদের দুইটা গ্লাসের ভিতরে, তোমরা যারা খুলে দেখছো কখনো, কেউ কি কখনো ক্যালকুলেটর খুলে এলসিডি ডিসপ্লের পার্ট কখনো আলাদা করছো তোমাদের ভিতরে কেউ? এনিওয়ান? দেখে যেটা মনে হচ্ছে আর কি, তোমাদের ভিতরে, তোমাদের মানে এতজনের ভিতরে আসলে বর্ন ইঞ্জিনিয়ার কি খুব কম লোকই আছে, কম স্টুডেন্টই আছে যারা ছোটকাল থেকে টিঙ্কারিং এর অভ্যাস আছে। ছোটকাল থেকে টিঙ্কারিং এর অভ্যাস আছে, এরকম কে কে আছে? একটু একজন দুজন বলো যে স্যার আমি এরকম বিভিন্ন জিনিস খুলে টুলে দেখেছি। টিঙ্কারিং তো বুঝো, যে আমরা যে মানে আমরা যে বিভিন্ন জিনিস নিয়ে যে ঘাটাঘাটি করি, গুতাগুতি করি, এটাকে বলে, ইংরেজিতে বলে টিঙ্কারিং। একটা একটা ইয়া আছে, কার্টুন আছে, নাম হচ্ছে টিঙ্কার বেল। এই টিঙ্কার সেম শব্দ থেকে আসছে আর কি, ঠিক না? যে টিঙ্কারিং করতে পারে। ওকে। আচ্ছা, যাই হোক। সো এলসিডি মানে হচ্ছে যে পোলারাইজেশন, মানে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে আমাদের একটা স্পেসিফিক ক্রিস্টাল আছে, লিকুইড ক্রিস্টাল। ওটা দেখতে পানির মতো, মানে লিকুইড টাইপের। সো যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন সেটা পোলারাইজড হয়ে যাওয়ার কারণে মানে সেটা হয় কালার, আমাদের আলোটাকে ব্লক করে দেয়। সো আমরা ওইটাকে মানে আমরা যে ডিজিট গুলো দেখতে পাই, 1 2 3 4, ওই পোর্শন গুলাতে একটা স্পেসিফিক জায়গাগুলোতেই শুধুমাত্র মানে এচিং করা থাকে ইলেকট্রিক মানে পাথ। তো ওগুলো যখন পোলারাইজড হয়ে যায়, তখন আমরা ওই জায়গায় ব্লক হয়ে যায় আলোগুলা। সো আমরা ওই অংশটুকুতে আমরা অন্ধকার দেখতে পাই। সো আমরা সেক্ষেত্রে 3 রকমের 3 কালারের পোলারাইজার ইউজ করে আমরা কালার এলসিডি মনিটর মানে ডিসপ্লে তৈরি করতে পারি। ওকে। তো তোমরা ইউটিউব থেকে দেখতে পারো। দেন হচ্ছে এলইডি। এলইডি মানে হচ্ছে যে আমাদের তোমাদেরকে লাস্ট ক্লাসে কিছুটা দেখিয়েছিলাম যে এখানে মূলত এলইডি ডিসপ্লে পিক্সেল। তো এটা হচ্ছে সবচেয়ে মানে এই মুহূর্তে যত ডিসপ্লে পাওয়া যায় সবচেয়ে অ্যাভেলেবল এবং মানে মোটামুটি মানে কম খরচের আর কি। এটা এগুলা প্রডিউস করাটা খুবই কি বলা যেতে পারে, যদিও আগে এগুলো প্রডিউস করা খুবই মানে ইয়া ছিল, মানে কষ্ট ছিল। এখন সবচেয়ে চিপেস্ট ডিসপ্লে এলইডি ডিসপ্লে। ওকে। অ্যাভেলেবল আমরা যা নর্মালি যে কোনো চিপ ডিসপ্লে দেখতে পাই, সবগুলো হচ্ছে এলইডি ডিসপ্লে, যেখানে কি হয় প্রত্যেকটা পিক্সেল তৈরি হয় মূলত ভিন্ন ভিন্ন কালারের মানে 8 জিবি এলইডি দিয়ে।
ঠিক আছে। সো যেমন ধরো এখানে এক ছবিটা, এই পিক্সেল, এই ছবিটা পিক্সেল দিয়ে তৈরি হয়েছে, এবং পিক্সেল ইন্ডিভিজুয়াল এক একটা পিক্সেল অ্যাকচুয়ালি এখানে আমাদের মানে বিভিন্ন আর, জি এবং বি, এই তিনটার আহ ইয়ে আছে, কি বলা যেতে পারে, পিক্সেল এলইডি আছে, যেগুলো দিয়ে একটা পিক্সেল তৈরি হচ্ছে। তো লাস্ট ক্লাসে একটা জিনিস দেখাচ্ছিলাম যে মানে ন্যাচারালি আমাদের কাছে মনে হয় যে পিক্সেল গুলো এই অর্ডারে মানে মানে একটা গ্রিড আকার থাকে। বাস্তবে বর্তমান সময়ের পিক্সেল গুলো থাকে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে। একটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম মনে হয়, যেটা একদম স্ট্রেট পিক্সেল, মানে গ্রিড আকারে থাকে না। লাস্ট ক্লাসে দেখছিলাম, তোমাদের হয়তো মনে আছে। যেমন ধরো এখানে যে এখানে যেরকম আছে, বাস্তবে আসলে বর্তমান জমানার সবগুলো কিন্তু এরকম থাকে। এটা মূলত আসলে যে স্মুথ যে মানে সাপোজ রাউন্ড, যে সাপোজ একটা সার্কেল, এবং ফন্ট গুলা এখানে কিন্তু ভালো রেন্ডারিং হয় স্ট্রেট গ্রিডের থেকে। গ্রিডে যখন আমরা গ্রিডওয়ালা পিক্সেলে যখন আমরা রেন্ডারিং করি, তখন এক ধরনের অ্যালিয়াসিং তৈরি হয় আর কি। সো যাতে অ্যালিয়াসিংটা কম বোঝা যায়, এই কারণে এই প্যাটার্নটা বর্তমানে সব ডিসপ্লেতেই আমরা এই প্যাটার্নটা দেখতে পাবো। তুমি তোমাদের তোমাদের কারো কাছে যদি ম্যাগনিফায়ার থাকে, তোমরা তোমাদের নিজেদের ডিসপ্লে চেক করে দেখতে পারো, অলমোস্ট মোস্ট সার্টেনলি এই প্যাটার্নটা ইউজ করা হয়। ওকে। তো এখানে আমি যে বিষয়টা নিয়ে যে 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 জন্য এত কথা বলতেছি, এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সাম মানে মানে এলইডির মতো একটা টেকনোলজি, যেটা আমাদের বর্তমান মানে জীবনে এত প্রিভ্যালেন্ট। আমরা আমাদের আমাদের মোবাইল অনেকের আসলে এলইডি না, অনেকের আবার একটু হয়তো ধরো যাদের একটু একদম সস্তা মোবাইল গুলো এলইডি দিয়ে তৈরি হয়, একদম মাঝারি মানের গুলো অ্যামোলেড থাকে, আর একদম টপ ক্লাস গুলো হয়তো ওএলইডি থাকে। ঠিক আছে, ওগুলোর প্রাইস ক্যাটাগরি মানে থাকে, মানে বিষয়টা হচ্ছে যে এগুলার মানে এলইডি সবচেয়ে সস্তা, অ্যামোলেড একটু ভালো, এবং কিনা বলে ওএলইডি হচ্ছে যে সবচেয়ে দামিটা এবং সবচেয়ে ভালো, মানে কোয়ালিটিটা। এটার মূল মানে কারণ আছে, সেই কারণটা আমি একটু পরে ব্যাখ্যা করব। এই যে আহ, মূল বিষয়টা হচ্ছে এলইডি তে আমাদের যেসব এলইডি ডিসপ্লে আছে, এলইডি ডিসপ্লে যে এলইডি গুলা, এগুলা তো পাওয়ারফুল হয় না। So আমাদের একটা ব্যাকলাইট লাগে আর কি। ঠিক আছে, তোমরা হয়তো দেখবা যে এই শব্দটা শুনে থাকবা যে ব্যাকলিট এলইডি। ঠিক আছে, ডিসপ্লে, এগুলার পিছনে কিন্তু আলাদা একটা মানে আহ আবার একটা এলইডি প্যানেল থাকে আর কি, বড় সাইজের, আমরা যেরকম ইয়ে ইউজ করি, এলইডি বাল্ব ইউজ করি। সো ওখানে মানে পিছনেও কিন্তু অনেকগুলো এলইডি থাকে। দেন একটা ডিফিউজার থাকে, যেটা হচ্ছে এই আলোটাকে ডিফিউজ করে, মানে সমানভাবে ছড়াই দেয়। দেন যে আমাদের পিক্সেল লেয়ারটা থাকে, সো এগুলা প্রপারলি দেখানোর জন্য পিছনে একটা কিন্তু ব্যাকলিট লেয়ার লাগে। যে কারণে যে প্রবলেমটা হয়, এটা কিন্তু কন্ট্রাস্টটা তো ভালো হয় না। ঠিক আছে, কারণ হচ্ছে যদি তুমি ডিসপ্লেটা কোনো কিছু শো না করো, মানে ব্ল্যাক সাপোজ এটা ব্ল্যাক স্ক্রিন শো করতেছো, ঠিক আছে, একটা ব্ল্যাক স্ক্রিন শো করতেছে, সাপোজ এখানে মানে এখানে একটা ব্ল্যাক ইয়ে দেখতে পাচ্ছ, কারণ কি স্টিল কিন্তু এখানে পিছনে ব্যাক লাইটটা জ্বলতেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু হালকা একটা ডিম আলো দেখতে পাবো, কমপ্লিট পিওর ব্ল্যাক কিন্তু আমরা ডিসপ্লেটা দেখতে পাবো না। তোমরা যে কোনো তোমাদের বাসার যার যদি নর্মাল এলইডি ডিসপ্লে হয়, তোমরা দেখবা যে জাস্ট ইয়েটা অফ করে রাখো, দেখবা যে স্টিল একটা হালকা ব্যাকগ্লো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওই ব্যাক লাইটের জন্য। তো এলইডি তে অবশ্যই ব্যাকলাইটটা লাগে, ব্যাকলাইটটা ছাড়া কিন্তু আসলে এলইডিটা প্রপারলি মানে উজ্জ্বল ভাবে ইয়েটা দেখাইতে পারে না, কি বলা যেতে পারে, মানে ছবিটা দেখাইতে পারে না। ওকে, সো এখন ওএলইডি যেটা আমরা জানি, অর্গানিক ওএলইডির বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের কোনো ব্যাকলাইট লাগে না। সো এখানে ইন্ডিভিজুয়াল পিক্সেল গুলো অনেক বেশি মানে উজ্জ্বল হয়, মানে আরো বেশি আলো প্রডিউস করতে পারে। সো আমাদের আর ব্যাকলাইটের দরকার পড়ে না। সো এখানে যেটা হচ্ছে কি, আমরা যখন সুইচ অফ করে দিই, তখন কি হয়, মানে সাপোজ আমরা ব্ল্যাক স্ক্রিন শো করতেছি, তখন আমাদের স্ক্রিনটা কমপ্লিটলি ব্ল্যাক হয়। তাতে কি হচ্ছে, মানে আমরা যে আমাদের যে কন্ট্রাস্টটা খুবই হাই কন্ট্রাস্ট হয়। তোমাদের যদি তোমাদের তোমাদের ভিতরে বড় লোক কেউ আছে কিনা যার ল্যাপটপ ওএলইডির ওলেডের ওলেড ডিসপ্লে, কিংবা মোবাইল গুলো, আমাদের বর্তমানে যাদের একটু দামি মোবাইল আছে, যাদের আইফোন আছে, ওগুলো কিন্তু ওএলইডি ডিসপ্লে ইউজ করে। তুমি দেখবা যে যখন ডিসপ্লেটা অফ থাকে, কমপ্লিটলি অফ, মানে একদম পিওর ব্ল্যাক দেখা যায়। সো এটাই হচ্ছে যে মানে নর্মাল এলইডির সাথে ওএলইডির পার্থক্য, ওএলইডি তে কোনো ব্যাকলাইট লাগে না।
সো যখন তোমার ইন্ডিভিজুয়াল পিক্সেল মানে কোনো কিছু শো করতেছো না, তখন তোমার স্ক্রিনটা কমপ্লিটলি ব্ল্যাক থাকবে, এখানে কোনো এক্সট্রা কোনো ব্যাকলাইটের দরকার পড়তেছে না। এবং এটাই সবচেয়ে বড় সুবিধা যে কন্ট্রাস্টটা খুব বেশি। সবচেয়ে কন্ট্রাস্ট কাকে বলে ইমেজের ক্ষেত্রে? ইমেজের ক্ষেত্রে কন্ট্রাস্ট বলতে আমরা বোঝাই যে সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে অনুজ্জ্বল পার্টের ভিতরে পার্থক্য কতটুকু। যখন এই পার্থক্য যত বেশি হবে তত এটাকে কন্ট্রাস্টিভ ধরবো আমরা, ঠিক আছে? সবচেয়ে উজ্জ্বল পার্ট, সাপোজ আমি একটা ছবি দেখতেছি, ছবির একটা সবচেয়ে উজ্জ্বল পার্টটা কতটুকু উজ্জ্বল আর সবচেয়ে অনুজ্জ্বল পার্টটা কতটুকু অনুজ্জ্বল, এই দুইটার ভিতরে পার্থক্যটাই হচ্ছে কন্ট্রাস্ট। এটা যত বেশি বেশি হবে মানে গ্যাপটা, তত ছবিটা তত ন্যাচারাল এবং ভালো দেখতে হবে, ঠিক আছে? তো আমরা মানে যে কোনো ডিসপ্লেতে, তখন সাপোজ তোমরা যদি দুইটা বাজারে একটা মনিটর কিনতে গেছো, একটাতে বললো যে কন্ট্রাস্ট হচ্ছে 5000:1, মানে হচ্ছে যে সবচেয়ে অনুজ্জ্বল থেকে সবচেয়ে উজ্জ্বল অংশ 5000 গুণ বেশি হবে। আর আরেকটা ডিসপ্লে দেখলে 10,000:1, মানে 10,000 গুণ বেশি হবে। স্বাভাবিকভাবে তুমি কোনটাকে চুজ করবা? 10,000:1, মানে কন্ট্রাস্টেডটা। কন্ট্রাস্ট যত বেশি হয় জিনিসটা তত ন্যাচারাল এবং দেখতে ভালো হয়। তোমাদের যদি রিয়েল কোনো ল্যাপটপ, ওএলইডি ল্যাপটপ দেখার সুযোগ হয়ে থাকে, তাহলে তোমরা বুঝবা যে যে কোনো জিনিস দেখতে কত চমৎকার লাগে, মানে কত ভাল লাগে। তুমি যদি ওয়ান্স একটা ওএলইডি ল্যাপটপ ইউজ করো ডিসপ্লে, তোমাদের আর নর্মাল এলইডি ল্যাপটপ ইউজ করতে ভালো লাগবে না। কারণ হচ্ছে এত মানে বেটার কোয়ালিটির দিক থেকে, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ এবং বুঝতে পারতেছো তো বিষয়গুলো? আমি আমি আমরা যেটা কম্পিউটার গ্রাফিক্স নিয়ে আলোচনা করতেছি, আমরা হয়তো কিন্তু আমরা মানে প্রথম ধরো আধা ঘন্টা কিছু মানে রিয়েল জিনিস যেগুলো আসলে আমাদের জানা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের কাছে কি বোরিং লাগতেছে নাকি আহ আমি অ্যাকচুয়াল এই বিষয়ে কথা বলবো নাকি অ্যাকচুয়াল কন্টেন্টে, ক্লাসের কন্টেন্টে যাব? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। তো আমার কথা বুঝতেছো তো নাকি নাকি মানে প্রবলেম হচ্ছে কোনো বুঝতে? না স্যার। আচ্ছা। না আমি আসলে মানে অনলাইনে ক্লাস নেওয়ার সুবিধা যেরকম আছে, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারি না যে তোমরা আসলে আমার কথা বুঝতেছো কিনা বা ইন্টারেস্ট ফিল করতেছো কিনা কথা শোনার জন্য। ওকে, সো যেটা আমরা তাহলে যেটা আমরা বুঝলাম যে এলইডি এবং ওএলইডি তে পার্থক্য কি? একজন আমাকে বলো তো দেখি। আমি এখন ধরে কি বলছি, এলইডি এবং ওএলইডি তে পার্থক্য কি, মূল পার্থক্যটা কি? এক লাইন দুই লাইন কেউ একজন বলো তো দেখি, তাহলে আমি যাতে বুঝবো যে তোমরা আসলেই শুনতেছো আমার কথা না, আমি নিজে নিজে শুধু বক বক করতেছি না। একজন একটু যা বলেছে একটু সামারাইজ করো তো দেখি। হ্যালো? তোমরা যদি কেউ একজন আমার কথার মানে এই জিনিসটা সামারাইজ করতে না পারো, আমি কিন্তু ক্লাসটা এখানে শেষ করবো। তার মানে এটা মিন করতেছে যে তোমরা কেউ আমার কথা শুনো নাই, তোমরা জাস্ট মানে জয়েন করে হয়তো অন্য অন্য জায়গায় মনোযোগ দিচ্ছ। তো আমার এভাবে ক্লাস নেওয়ার তো কিন্তু আসলে মানে হচ্ছে না। আমি আমি আর যে এনথুজিয়াজম নিয়ে তোমাদের ক্লাসটা দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে তোমরা সেই জিনিসটা তো গুরুত্ব দিচ্ছ না, তাহলে আমি সেটা মনে করবো আর কি। স্যার, এলইডি তে হচ্ছে একটা ব্যাকলিট ব্যাকলাইট হিসেবে একটা প্যানেল থাকে আলাদা আর কি। হুম। তো যেটার জন্য হচ্ছে এটা একটু ব্ল্যাক স্ক্রিন গুলো একটু ব্রাইট মনে হয়, কিন্তু ওলেডে হচ্ছে একদম কমপ্লিটলি পিওর ব্ল্যাক মনে হয়। হচ্ছে এদের সেলফ টাইপের একটা পিক্সেল থাকে আর কি ওগুলাতে, যেমন ওগুলাতে একদম মানে কন্ট্রাস্ট খুবই হাই থাকার কারণে আহ, মানে ব্যাকলিটটা আর ফিল হয় না। যেমন এলইডি স্ক্রিনে হচ্ছে ব্ল্যাক থাকলে ওইটা একটু ব্রাইট মনে হয় আমাদের কাছে, একদম ফুল ব্রাইটনেস দিলে, বাট ওলেড হচ্ছে এটা কমপ্লিটলি ব্ল্যাক করে ডার্ক করে ফেলে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো দিস মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য, ঠিক আছে, মানে ডিফারেন্স এই দুইটার ভিতরে। ওকে, ওএলইডি তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে খুবই মানে চমৎকার কালার কন্ট্রাস্ট দেয় এবং ওএলইডি দেখতেও ভালো হয়। ওএলইডি এর একটা পার্ট সমস্যা আছে, কেউ কি বলতে পারবো? কারো যদি
মানে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে থাকে ওএলইডির সমস্যা কেউ একজন বলতে পারবা? মূল মূল প্রবলেম কোন জায়গা, কোন জিনিসে? তার স্ক্রিন বার্নিং হতে পারে। এক্স্যাক্টলি। কে আনসার দিয়েছে? এটা সাদমান হোসেন। ঠিক আছে, ওকে। তো ওএলইডির মূল সমস্যাটা হচ্ছে যে স্ক্রিন বার্ন হয়, মানে বার্ন আউট বার্ন ইন হয়, যেটা হয় যে সাপোজ ধরো মানে এটা আসলে বর্তমানে ডিসপ্লে গুলো তো অনেক কমে আসছে বর্তমান টেকনোলজিতে, কিন্তু শুরুর দিকে যখন সাপোজ 2014-15 সালে প্রথম মানে এই ডিসপ্লে গুলা আছে স্যামসাং এর, আই থিঙ্ক স্যামসাং 7, গ্যালাক্সি 7-এ, মানে ফ্ল্যাগশিপ মডেল যেগুলো আর কি, সেখানে মনে হয় প্রথম ইউজ করা হয়েছিল। মূল প্রবলেমটা হচ্ছে এখানে বার্ন ইন হয় আর কি। বার্ন ইন মানে হচ্ছে গিয়ে সাপোজ ধরো একই জিনিস যখন আমরা সাপোজ আমাদের একদম কোণাতে আমাদের ঘড়ি দেখা যায় বা বিভিন্ন আইকন দেখা যায়, যখন একই জিনিস স্ক্রিনে অনেক সময় ধরে দেখায়, তখন কি হয় ওখানে ওই যে জিনিসটার একটা ছাপ রয়ে যায়। ঠিক আছে, এটাকে বার্ন ইন বলে আর কি। তো ওএলইডি তে এটা খুবই কমন প্রবলেম ছিল। মানে সাপোজ ধরো আমরা যদি উইন্ডোজ এর নিচে টাস্কবার থাকে না, টাস্কবার, তো টাস্কবারটা কিন্তু এখানে স্ট্যাটিক, এটা চেঞ্জ হচ্ছে না। তো আমি যদি একটা উইন্ডোজ মানে ল্যাপটপের জন্য আমি যদি ওএলইডি ডিসপ্লে ইউজ করি, তাহলে দেখা যাবে যে কয়দিন পরে দেখা যাবে যে আমি ল্যাপটপ অফ করে দিলেও বা অন্য কিছু দেখার সময় কি করবে, নিচে দিয়ে টাস্কবারের মতো একটা গোস্ট দেখা যাবে আর কি, ঝাপসা দেখা যাবে। সো এটা হচ্ছে ওএলইডির মূল সমস্যা। ঠিক আছে। সো ওএলইডির এই এই সমস্যাটা অনেক কমে আসছে। আর শুরুর দিকে যখন এই সমস্যা ছিল, সেটা সমাধান করার জন্য ওরা কি করতো, পিক্সেল মুভ করতো, বুঝতে পারছো? তো টাচ বারটাকে কয়েক মানে কি করতো, র্যান্ডমলি এগুলাকে মুভ করতো হালকা কয়েক 1-2 পিক্সেল, যাতে পার্মানেন্টলি একটা পিক্সেল কখনো এক জায়গায় স্ট্যাটিক না না থাকে আর কি। তো বিভিন্ন টেকনিক এখন মোটামুটি অনেক ভালো হয়ে আসছে, এখন আর এটা লাগে না। মানে লাগে না বলতে সরি, লাগে কিন্তু মানে ওইভাবে ওই লেভেলে নাই। বার্ন ইন হইতে এখন অনেক সময় লাগে। ওকে। আর মানে ডিসপ্লের ভিতরে বিভিন্ন রকমের এটার প্রিভেনশন মেকানিজম বিল্ট ইন থাকে। সো মানে এটা এখন অনেক কম মানে প্রবলেমেটিক। ওকে। সো এখানে এলইডি বা পিক্সেল নিয়ে যদি মানে আমরা ইন্টারেস্টিং কিছু জানতে চাই, মানে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আছে ভেরিটাসিয়াম এর। আমি কয়েকটা চ্যানেল তোমাদেরকে প্রায় মানে ইয়ে করবো আর কি, রেফার করবো আর কি। বেশ কয়েকটা চ্যানেল আছে, এর ভিতরে ভেরিটাসিয়াম, স্ট্যান্ড আপ ম্যাথ বা হচ্ছে যে থ্রি ব্লু আনবারন, এই চ্যানেলগুলো হবে খুবই কমন। যেমন ধরো এটা একটা ডিসপ্লে না, যেমন আমরা বিভিন্ন ইয়ে দেখতে পাচ্ছি পিক্সেল, যেমন ধরো এখানে একটা এখানে দেখো এটা খুব সিম্পল প্যাটার্ন। এটা আগের দিনের আগের দিন একদম, এটা হচ্ছে যে এই ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে একদম আগের যুগের ডিসপ্লে, যেখানে আমাদের একটা গ্রিন, একটা ব্লু, একটা এবং একটা রেড ইয়ে আছে, এলইডি আছে। এটা ছিল মানে অ্যানাদার কাইন্ড অফ পিক্সেল প্যাটার্ন। ওকে। নর্মালি আমাদের যেমন এখানে আমরা জুম করে দেখতে পাচ্ছি। ওকে। সো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে বাস্তবে মানে গ্রিন এলইডি, এই যে আমাদের এলইডির কালার গুলো দেখতে পাচ্ছি আমরা, রেড, গ্রিন, ব্লু, এই কালারটা কোথা থেকে আসতেছে কেউ কি বলতে পারবা? এটা কি যে কেসিং, আমাদের যে এলইডি যে কেসিং এর কালার থেকে আসতেছে, না কিভাবে আসতেছে? এনিওয়ান? এই যে আমরা যে লাল আলো দেখতে পাচ্ছি বা গ্রিন আলো দেখতে পাচ্ছি বা ব্লু আলো দেখতে পাচ্ছি, এই কালার গুলো কোথা থেকে আসতেছে? ওটা এগুলা কি ডায়োড থেকে, মানে হ্যাঁ হ্যাঁ, ডায়োড থেকে ইমিট হচ্ছে না। মানে এটা কি ক্যাপের কালার, মানে হচ্ছে যে আমরা কালো লাল রঙের উপরে লাল রঙের একটা, যেমন ধরো আগে মানে আমরা ডিম লাইট দেখতে পাই না, হলুদ রঙের ডিম লাইট, কারণ হচ্ছে আমরা কাভারটা হলুদ কালার করা, লাল রঙের ডিম লাইট মানে কালারটা মানে লাল কালার করা, নীল রঙের ডিম লাইট মানে হচ্ছে কাভারটা নীল কালার করা। বিষয়টা কি এরকম, নাকি এটা ন্যাচারালি হলুদ, ন্যাচারালি লাল বা সবুজ কিংবা নীল আলো প্রোভাইড করতেছে এই কারণে? বাইরে কালার করার কারণে।
ওকে। সো বিষয়টা হচ্ছে যে আসলে এটা কিন্তু এই কালারটা কিন্তু কাভারের কালার না, এটা কিন্তু সাদাই। এলইডি গুলো কিন্তু অফ থাকা অবস্থা আমরা কি দেখবো? সাদাই দেখবো। ঠিক আছে। হ্যাঁ, আগের দিনে অনেকগুলো এলইডি পাওয়া যেত যেগুলো হচ্ছে যে কাভারের কারণে মানে সাদা আলো, কিন্তু লাল রঙের ক্যাপ ছিল যে কারণে লাল আলো দেখা যেত, কিন্তু ওগুলো এর কন্ট্রাস্টটা খুবই কম, মানে আলোটার উজ্জ্বল উজ্জ্বল খুব কম হয়ে যায়। কারণ কি, আমরা যখন একটা জিনিসকে কালার করে ফেলি তখন কিন্তু কিন্তু আমাদের যে মানে অ্যাকচুয়াল টিভিতে আমরা যে এলইডি গুলো দেখতে পাই এগুলো কিন্তু তাদের কালারটা, যে কালারটা এমিট করে সেটাই হচ্ছে নীল রঙের। মানে এটা তো আমরা সবচেয়ে সিম্পল বিষয় হচ্ছে কি, আমরা কালার বেসিক্যালি বলতে কি বোঝায়? কেউ একজন আমাকে বলো তো দেখি, আমরা কালার বলতে কি বুঝি? ভিজিবল আমরা দেখি। হ্যাঁ, এই কালারের ডিফারেন্সটা বলতে কি বুঝি? স্যার ওয়েভ একটা জিনিস লেন্থের লাল আর একটা জিনিস নীল, পার্থক্য কোন জায়গায়? ওয়েভলেংথে ওয়েভ লেন্থ এক্স্যাক্টলি ওয়েভ লেংথে। সো আমরা একটা স্পেসিফিক ওয়েভ লেংথ আমরা এটাকে লাল দেখতে পাই, একটা স্পেসিফিক ওয়েভ লেংথ আমরা এটাকে গ্রিন, এবং একটা স্পেসিফিক ওয়েভ লেংথ সেটা হচ্ছে কি ব্লু দেখতে পাই, ঠিক না? তো সবচেয়ে আহ তো আমরা যে স্পেকট্রামটা দেখতে পাচ্ছি, যে দেখো আমাদের মোটামুটি 400 কাছাকাছি এই রেঞ্জে, 400 কাছাকাছি রেঞ্জে এটা হচ্ছে আমাদের ব্লু লাইট। ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমাদের 400 থেকে 500 থেকে 600 ভিতরে সবুজ, মানে 600 থেকে 700 ভিতরে এটা হচ্ছে আমাদের রেড, এবং এই মোটামুটি এই 700 কাছাকাছি এটা হচ্ছে আমাদের কি ভিজিবল রেঞ্জটা। ঠিক না? তো মানে আমরা যে এলইডি তৈরি করি, এলইডি যে মানে স্পেসিফিক ওয়েভলেংথের রে জেনারেট করে দেখি, মানে কি বলে, স্পেসিফিক ওয়েভলেংথের ওয়েভলেংথ জেনারেট করে বলে আমরা সেটাকে ওই স্পেসিফিক কালার দেখতে পাই। তো রেড এলইডি মানে হচ্ছে সেটা এই রেঞ্জের ভিতরে কোন একটা ওয়েভলেংথ জেনারেট করতেছে। গ্রিন মানে হচ্ছে যে সেটা যদি এর ভিতরে হয়, নর্মালি আমরা আমরা আসলে মানে প্রাইমারি কালারের এলইডি দিয়েই কাজ করি। ঠিক আছে, প্রাইমারি কালারের এলইডি বিভিন্ন বিভিন্ন মানে আহ, পরিমাণে জ্বালিয়ে কালার গুলাকে মিক্স করে আমরা যে কোনো কালার প্রডিউস করতে পারি, আমি প্রিভিয়াসলি বলেছিলাম। তো এই 400 থেকে 500 রেঞ্জের ভিতরে এটা হচ্ছে আমাদের ব্লু লাইট। সমস্যাটা হচ্ছে কি জানো, সমস্যা হচ্ছে কি, মানে মানে জাস্ট একটু হিস্ট্রির কথা বলি আর কি, হিস্ট্রি, যে লাল আলো এবং সবুজ আলো জেনারেট করাটা খুবই ইজি এলইডির জন্য, কিন্তু ব্লু আলো জেনারেট করাটা এটা একটা মিরাকলের মতো। কি বলছি বুঝছো? হাজার হাজার সায়েন্টিস্ট, হাজার হাজার ঘন্টা, হাজার হাজার দিন, বছরের পর বছর রিসার্চ করেছে একটা ব্লু এলইডি তৈরি করার জন্য। আমার কথা কি বুঝতে পারছো? জি হাজার স্যার। হাজার ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ঘন্টা, দিন ব্যয় করেছে ব্লু এলইডি তৈরি করার জন্য, কিন্তু তারা ফেল হয়েছে। বুঝতে পারছো? একজন ইঞ্জিনিয়ার কেউ গোনা করে নাই, যাকে বেসিক্যালি সে আমেরিকাতে ছিল, যখন আমেরিকাতে এর জন্য ছিল তখন তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। সে দিনের পর দিন, দিনের পর দিন ছুটি, কোনো উইদাউট এনি ছুটি রিসার্চ করতে করতে, ইমপ্রুভ করতে 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 আলটিমেটলি এলইডি, ব্লু এলইডি জেনারেট করেছে। তো এটা একটা ইতিহাস, মানে এটা একটা পার্সিভিয়ারেন্সের ইতিহাস, যে একজন সায়েন্টিস্ট, সে অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট বলতে সে জাস্ট রিসার্চ, মানে সে মানে তার ল্যাবের জন্য মানে সায়েন্টিস্ট বলতে পারি, কোনো বিষয় না। জাস্ট সে কি পরিমাণ পার্সিভিয়ারেন্স, তার ইতিহাসটা পড়লে তোমরা অবাক হয়ে যাবে। জাস্ট এই ব্লু এলইডি তৈরি করাটা কি tough ছিল মানুষের জন্য। চিন্তা করে দেখো, এই ব্লু এলইডি ছাড়া কিন্তু যদি চিন্তা করে দেখো তাহলে অনেক কিছু হইতো না।
না আমাদের টেলিভিশন আসতো, না আমাদের মোবাইলের কারেন্টলি আমরা যে মোবাইল দেখতেছি সেটা আসতো। মানে বেসিক্যালি এ লট অফ থিংস উডন্ট হ্যাভ হ্যাপেন যদি আমাদের এই যে ব্লু এলইডি একজন মানে জাপানিজ ইঞ্জিনিয়ার সে মানে মানে এটাকে তার জীবনের ব্রত আকারে না নিত যে সে এটা তৈরি করবেই করবে। বুঝতে পারছো? তো এটার ইতিহাসটা তোমরা ভেরিটাসিয়াম এর একটা মানে ইয়ে আছে, ভিডিও আছে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। উম, আমাদের কোনো স্পেসিফিক কোনো গ্রুপ নাই, এই যে সৈকত শেয়ার করে দিও এটা। ওকে, তো তোমরা তাহলে বুঝবে যে এখানে খুবই খুবই ইন্টারেস্টিং। আমি আজকে ক্লাস শেষ হওয়ার পরে সবাইকে আমি বলবো যে এই ভিডিওটা একবার দেখবে দয়া করে, ঠিক আছে? যে মানে আমরা যে সামথিং আমরা এটাকে উই টেক এস গ্রান্টেড, এটা তৈরি করতে একজন তার লাইফের বেসিক্যালি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? মানে সে তার লাইফে এমন কোনো ছুটি নেই ওই সময়গুলোতে, দিনের পর দিন সে ল্যাবে কাটিয়েছে জাস্ট হচ্ছে এটাকে মানে টু মেক ইট ওয়ার্ক। ওকে, ঠিক আছে। ওকে, সো কি বলতে চাচ্ছিলাম, ব্লু এলইডি সম্বন্ধে আর কি জানি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। ও, এখানে একটা ব্লু এলইডির বিষয় একটা বলি। তো মানে মানে ব্লু এলইডির একটা মেডিকেল ইয়ে আছে, ইউসেজ আছে, কেউ বলতে পারবা? এলইডি, ব্লু এলইডির একটা মেডিকেল ইউসেজ আছে, কেউ বলতে পারবা কি? ওকে, স্যার ব্যাকটেরিয়া যারা ধ্বংসের কাজে। না, এটা ইউভি ইউভি লাইট ব্যাকটেরিয়া ধ্বংসের কাজ করে। এমআরআই। ডেন্টালে স্যার। না, সেগুলো ইউভি লাইট, এগুলো ইউভি লাইট। সো যারা এমআরআই। না না এমআরআই না, যারা মেয়ে মানে ছেলে সবারই লাগবে আসলে, মেয়েদেরকে স্পেসিফিক্যালি জানা মানে জেনে রাখা ভালো আর কি। কেন বলতেছি, একনি ট্রিটমেন্টের জন্য। আহ সেগুলা বেসিক্যালি হ্যাঁ এগুলা ওয়ান কাইন্ড অফ এলইডি লাইট, বাট আমি ক্রিটিক্যাল, এগুলো হচ্ছে যে মেডিকেল ইউজ বলছে, আমি ক্রিটিক্যাল মেডিকেল ইউজের কথা বলছি, ক্রিটিক্যাল যেটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশনের। সো এটা হচ্ছে ফটোথেরাপির জন্য ইউজ হয়, ফটোথেরাপির জন্য। ফটোথেরাপি বলতে হ্যাঁ আমরা ফটোথেরাপি দুইটা কাজ আছে, একটা হচ্ছে যে আমাদের মানে আমরা তো মানে মেয়েরা ফটোথেরাপি করে না, জিনিসটা হচ্ছে যে, আহ, ইয়ে করার জন্য। কিন্তু ফটোথেরাপি আমি বলতেছি যে নিউনাটাল ফটোথেরাপি, নিউনাটাল মানে হচ্ছে যে একদম নিউবর্ন বাচ্চার ফটোথেরাপির জন্য। মানে এটা খুবই কমন যে বাচ্চাদের কি হয়, আহ, জন্মের পরে অধিকাংশ বাচ্চারই বর্তমানে তারা খুবই কমন, যেটা হচ্ছে যে বিলিরুবিন লেভেল অনেক বাড়তি থাকে। তো তাহলে কি হয়, জন্ডিস হয়ে যায়, নিউনাটাল জন্ডিসটা হয়ে যায়, ঠিক আছে? তো নিউনাটাল জন্ডিস হয়ে গেলে তখন কি হয়, তখন আমাদের ফটোথেরাপিটা দিতে হয়। এটা একটা স্পেসিফিক মানে ওয়েভ লেংথের ব্লু লাইট লাগে এটার জন্য। আমাদের যে সূর্যের আলো কি হয়, আমরা যখন তোমরা জানো যে যাদের যেসব বাচ্চা জন্ডিস হয় জেনে থাকবা, তাদেরকে মানে একটাই মানে চিকিৎসা, সেটা হচ্ছে তাকে রোদে রাখা। রোদে রাখলে কি হয়, ওই রোদের ভিতরে আমাদের 475 ন্যানোমিটার মানে 475 ন্যানোমিটার এর আশেপাশে যে মানে ওয়েভ লেংথ আছে, সেই ওয়েভ লেংথটা বাচ্চার শরীরে এটা কি হয়, ওই বিলিরুবিনটা ভাঙতে সাহায্য করে। আর না হয় বিলিরুবিন যদি জমা হয় তার বেসিক্যালি এটা হিউজ পরিমাণ কমপ্লিকেশন, অতিরিক্ত বিলিরুবিনের লেভেল বেড়ে গেলে কমপ্লিকেশন তৈরি হয় এবং বাচ্চা মারা যেতে পারে জন্ডিস হয়ে। ঠিক আছে? তো সূর্যের আলোতে রাখাটা তো খুবই সবসময় এটা খুব সম্ভব হয় না, বৃষ্টির সময় হইলে বা টানা সূর্যের আলোতে রাখলে বাচ্চা কিন্তু হিউজ পরিমাণ সমস্যা হয়, কষ্ট হয়। তো সিম্পলি যেটা করা হয়, আমরা 75 মানে একটা ব্লু লাইট থেরাপি দেওয়া হয় এনআইসিইউ তে, বা আমরা চাইলে ঘরেও, বর্তমান বাংলাদেশে এরকম সিস্টেম নেই আর কি। বাট কেউ যদি তোমাদের যদি সাপোজ তোমরা কেউ 475 ন্যানোমিটারের এলইডি লাইট কিনে নিয়ে এসে দিতে হবে, অবশ্য হাই পাওয়ার এলইডি লাইট হতে হবে।
সো এটা জেনে রাখা ভালো আর কি। তোমাদের তোমাদের যে কারো ফ্যামিলির ভিতরে বা নিজেদের ভবিষ্যতে লাগতে পারে যে যখন মানে জন্ডিস হয়, নিউনেটাল জন্ডিস, তখন আমরা ব্লু লাইট থেরাপি, এটা হচ্ছে মানে চিকিৎসা আর কি, একমাত্র চিকিৎসা। তো দেখো, ব্লু লাইটের এটা একটা আর একটা মেজর অ্যাপ্লিকেশন। ওকে, সো ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে, সো আমরা আমাদের মূল ক্লাসের এখানে একটা 25 মিনিট হয়ে গেছে আর কি। আমি ক্লাসটা আবার মানে যখনই টাইমটা শেষ হবে ক্লাস আবার সাথে সাথে জয়েন করবো সবাই, ঠিক আছে? আমি আরো 15-20 মিনিট আমাদের এই চ্যাপ্টার মানে এই অংশটুকুর লাস্ট অংশটুকু শেষ করে দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো আর কি। তো 1 মিনিট 9 সেকেন্ড 7 সেকেন্ড আছে ক্লাসটা, মানে এই জুম কলটা কেটে যাওয়ার সাথে সাথেই আবার কষ্ট করে জয়েন করে নিবে তোমরা। এখানে কিছু ইন্টারেস্টিং বাট পুরাতন আর কি, বর্তমান জমানায় দরকার নেই এরকম জিনিস পড়বো, বাট জেনে রাখলে খুব চমৎকার বিষয়গুলো। ওকে, সবাই রেডি থাকো, ক্লাসটা শেষ মানে এই এই মানে ইয়েটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার জয়েন করবো কষ্ট করে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? স্যার কি? ও মানে আমি জাস্ট ডিসপ্লে গুলো নিয়ে যেহেতু আলোচনা করতেছি, লাস্ট একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস বলে দিই, মানে মানে মাথায় আসছে আর কি, মনে হলো যে তোমাদের মানে জানলে ইন্টারেস্টিং আর কি। তো আগের দিনের যে বড় বড় যে টিভি ছিল, টিভি ঠিক আছে না, এরকম টিভি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। বাংলাদেশে এই ধরনের টিভি আসলে খুব কম চলতো, বাট বাইরের দেশে তো মানে এই ধরনের টিভি বেশি ইউজ করে, ঠিক না? এত বড় টিভি কারো ছিল? তো যাই হোক, এখানে কিন্তু একটা যে এখানে কিন্তু একটা লেন্স আছে যেটাকে বলে ফ্রেনেল লেন্স, ঠিক আছে? ওকে, ফ্রেনেল লেন্স নাম শুনে থাকবা তোমরা তোমাদের আগে 9-10 এর বইতে। শুনছো কখনো এই নামটা, ফ্রেনেল লেন্স? FRESNEL, ফ্রেনেল লেন্স। ওকে, তো এই জিনিসগুলো দেখতে এরকম। আমি এটা কেন বলতেছি এটা ফ্রেনেল লেন্সের বিষয়টা, মানে ফ্রেনেল লেন্স নর্মালি কি হয়, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা একটা মানে এরকম স্কোয়ার লেন্স, তবে এটা এই যে আমরা যখন সূর্যের আলো এখানে আসবে তখন কিন্তু একটা স্পেসিফিক পয়েন্টে এটা কিন্তু ইয়ে করবে, আহ, জিনিসটাকে, এটা লেন্সের মতো, নর্মাল লেন্সের মতোই। এটা আমি কেন মানে এই জিনিসটা বলতেছি সেটা হচ্ছে কি, সাপোজ ধরো আমাদের একটা জানালা আছে, আমার কথা শুনতে পাচ্ছ তো? সাপোজ ধরো আমাদের একটা জানালা আছে, তো আমাদের জানালা দিয়ে সূর্যের আলো আসতেছে, ঠিক না? সূর্যের আলো আসতেছে। এখন আমরা কি করব, সাপোজ ধরো আমরা আমাদের একটা বদ্ধ ঘর, তা আমরা এই বদ্ধ ঘরে সিমুলেট করতে চাচ্ছি যে ওই বদ্ধ ঘরে সূর্যের আলো ঢুকতেছে, ঠিক আছে? তো আমরা কি করলাম, জানালার বদলে ওই জানালার জায়গায় এলইডি লাইট লাগাই দিলাম, এলইডি প্যানেল লাইট লাগাই দিলাম, বা জানালার পিছনে
সূর্যটাকে সিমুলেট করার জন্য এলইডি লাইট দিলাম ওখানে। আমার কথা কি বুঝতে পারতেছো? তো তাহলে আমরা কি মানে যে ঘরের ভিতরে যে আলোটা দেখতে পাচ্ছি এটা কি সূর্যের আলোর মতো মনে হবে? না, মনে হবে না। সাপোজ ধরো মানে দুইটা বিষয় আছে, দুইটা বিষয় আছে এখানে বলে রাখার ভালো, যে প্রত্যেকটা আলোর একটা কালার আছে। এই কালারটাকে আমরা রিপ্রেজেন্ট করি কেলভিন দিয়ে। কেলভিন নাম শুনে তোমরা তো মানে জানো, কেলভিন দিয়ে। কেলভিন আমাদের যে টেম্পারেচারের যে কেলভিন, সেম কেলভিন। তো আমরা কিন্তু কালারের যে টেম্পারেচার সেটাকেও কেলভিন দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন বলতে পারো যে কালার আবার টেম্পারেচারটা কি, বেসিক্যালি এখানে আমরা কালারের টোনটাকে বলতেছি। টোন মানে কেলভিনটা রিপ্রেজেন্ট করে কালারটা কি কুলার নাকি কালারটা ওয়ার্মার। ওকে, তোমাদের তোমাদের নর্মালি কিছু এলইডি দেখবা একটু নীলাভ আলো দেয়, মানে কুল আলো দেয়। আবার কিছু এলইডি দেখবা যে মানে লাইট বাল্ব দেখবা যে একটু ওয়ার্মার আলো দেয়, ঠিক না? তো এটি হচ্ছে যে আমরা রিপ্রেজেন্ট করি কেলভিন দিয়ে, যে যেখানে যেটা হচ্ছে যে আমি ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে ঠিক মানে মনে পড়তেছে না। আমি যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে লোয়ার ভ্যালুটা, লোয়ার কেলভিন ভ্যালুটা হচ্ছে যে কুলার আলো, আর হাইয়ার কেলভিন ভ্যালু হচ্ছে মানে হায়ার আলো। ধর আমি একটা একটা দেখি, আমার এখানে ফ্লাক্স নামে একটা সফটওয়্যার থাকার কথা, আমার একটা ফ্লাক্স ইউএক্স চলতেছে। ওকে, ও আচ্ছা, লোয়ার কেলভিন হচ্ছে ওয়ার্মার, আর হায়ার কেলভিন হচ্ছে যে ইয়া। তোমার আমার এখানে এই স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি যে অ্যাপটা Yes, চালু করছি sir. নতুন করে, এটা আসলে আমার ব্যাকগ্রাউন্ডে চলে আর কি, আমি কোনো অন করা লাগে না। তো তার মানে হচ্ছে যে ডে লাইটের কেলভিন হচ্ছে যে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 6,650 কেলভিন। আর যত আমরা কেলভিনের সংখ্যা কমাই তত হচ্ছে যে আসলে জিনিসটা ওয়ার্মার হইতে থাকে। ঠিক আছে, ওকে। ওকে, যেমন ধরো এই এই একটা ক্যান্ডেলের মানে মোমবাতি দেখো, মোমবাতির কেলভিন হচ্ছে 2,000 কেলভিনের মতো, বা সানসেটে আমাদের 2,000 কেলভিনের মতো থাকে। আর যত আমরা বাড়াচ্ছি তত কিন্তু এটা আসলে ডে লাইটের মতো হচ্ছে। সো ডে লাইটের কালার হচ্ছে এটা অ্যাকচুয়ালি। ওকে, সো তার মানে হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা যে একটা, ধরে নাও যে তোমরা একটা সিনেমা সেটে কাজ করতেছো, যেটা তোমরা তোমাদের কাজ হচ্ছে একটা সেট ডিজাইন করা, যে একটা বদ্ধ ঘরে সূর্যের আলো প্রবেশ করতেছে, সেটাকে সিমুলেট করতে হবে। আমরা আমরা একটু ডাইভার্ট হচ্ছি আর কি, জাস্ট বিষয়টা ইন্টারেস্টিং এই কারণেই বলা আর কি। ওকে, তো আমরা একটা মানে আমরা সিনেমাতে আছি, আমরা একটা আমাদের কাজ হচ্ছে একটা সেট ডিজাইন করা, যে আমাদের একটা ঘর আছে, রুমের জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করতেছে, এটাকে সিমুলেট করতে হবে। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ফার্স্ট বিষয়টা হচ্ছে যে এটাকে সূর্যের আলোটাকে রিয়েলিস্টিক্যালি স্টিমুলেট করার জন্য দুইটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে আমাদের ক্যালভিনটা ম্যাচ করতে হবে। আমরা যে এলইডিটা লাগাবো, এলইডির ক্যালভিনটা হতে হবে কি ডে লাইট ক্যালভিনের সমান সমান, তার মানে অলমোস্ট কত 6,500-র কাছাকাছি, ঠিক না? তো আমাদের এলইডি, যে এলইডি আমরা লাগাবো, মানে জানালার পাশে এলইডি যেটা লাগাচ্ছি সেটা 6,500 কেলভিনের মতো হইতে হবে। তাহলে আমরা দিনের আলোর যে টোন সেই টোনটা পাবো। অবশ্য দিনের বিভিন্ন সময় কিন্তু এই টোনটা কিন্তু চেঞ্জ হয়, এটা টাইমের সাথে মানে ভ্যারি করে আসলে। যেমন সানসেটের সময় কিন্তু আস্তে আস্তে যত সানসেটের দিকে যেতে থাকে, যেতে থাকে তত কিন্তু আসলে আমাদের এই ক্যালভিনটা কিন্তু আসলে কমতে থাকে। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা কি, আমরা যদি এটা ক্যালভিনটা ম্যাচও করি, বাট স্টিল মূল প্রবলেমটা হবে কি, এটা ন্যাচারালি মনে হবে না যে আমাদের সূর্যের আলোর এবং একটা মানে এলইডি লাইটের ভিতরে কোন জিনিসটা মানে উইল গিভ ইট অ্যাওয়ে যে এটা আসলে সূর্যের আলো না, এটা ইয়ার আলো। বিষয়টা হচ্ছে গিয়ে, মূল বিষয়টা হচ্ছে যে সূর্যের আলো, সূর্যটা হিউজ পরিমাণ দূরে। ঠিক আছে, সো ন্যাচারালি আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি যে সূর্যের যে রে গুলো আসতেছে, রে গুলো প্যারালাল। ঠিক আছে না? সূর্যের রেটা প্যারালাল, প্যারালাল হওয়ার কারণে কি হয়, আমাদের যে কোনো জিনিসের ছায়াটা কিন্তু ইকুয়াল হয়, যেহেতু মানে প্যারালাল। ঠিক আছে, সো এখানে আমাদের ন্যাচারালি আমরা কিন্তু মানুষেরা কিন্তু কি হয় বুঝতে দেখলেই
যখন এই ছায়ার শেপ দেখে বুঝতে পারি যে এটা কি ন্যাচারাল সূর্যের আলো থেকে আসা ছায়া নাকি নন ন্যাচারাল কোনো লাইট সোর্স থেকে আসা ছায়া। কারণ কি নন ন্যাচারাল লাইট সোর্স সেটা অবশ্যই খুব ফাইনাইট দূরত্বে থাকবে, কাছাকাছি কোথাও থাকবে, সেখান থেকে যে আলোটা বিচ্ছুরিত হবে সেটা কিন্তু প্যারালাল হবে না, সেটা কিন্তু ছড়াবে, ঠিক আছে না? বাট সূর্যের আলোর প্রত্যেকটা রে আমাদের কাছে পৃথিবীতে সূর্যের যেগুলো আসতেছে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি যে এটা হচ্ছে যে প্যারালাল। বিষয়টা কি বুঝতে পারছো এখন পর্যন্ত, এখন পর্যন্ত যা বললাম আমি? তো এখন আমরা যেটা করতে পারি যে এলইডি লাইটটাকে আমরা প্যারালাল রেতে, মানে আমাদের এলইডিটা একটা পয়েন্ট পয়েন্ট লাইট সোর্স। তো আমরা কি করতে পারি ওই এলইডির সামনে যদি আমরা একটা ফ্রেনেল লাইট এইরকম একটা লেন্স লাগাই দিই, তখন যেটা হবে আমাদের এই যে ফ্রেনেল লেন্সের সেন্টারে যে ফোকাল পয়েন্টে যদি লাইট সোর্স রাখি তাহলে অপোজিট থেকে যে আলোটা বের সেটা কি হবে আমরা জানি কি ফ্রেনেল কি করে সূর্যের প্যারালাল রেটাকে কি করে সে একটা ফোকাল পয়েন্টে নিয়ে আসতেছে। সো ফোকাল পয়েন্টে যদি আমরা লাইট সোর্স রাখি তাহলে উল্টা পাশে আমাদের প্যারালাল রে গুলো বের হবে। তখন কি হবে আমরা কি মানে ন্যাচারালি আমরা কি করব সূর্যের আলোকে মানে সিমুলেট করতে পারবো। আইডিয়াটা কি বুঝতে পারছো? একটু আনসার দিলে ভালো হয় আর কি। জি স্যার। ওকে, আসলে এত জটিল কিছু না। এখন আমি তোমাকে আমাদেরকে বলি ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে, কোম্পানির নামটা মানে নামটা কি আমি ভুলে গেছি, তারা একটু সার্চ করে খুঁজে পাই কিনা। এটা short head, sir. তো ওরা ওরা যে মানে সিলিং লাইট গুলা ইয়ে করতেছে, সিলিং লাইট গুলা বেসিক্যালি, যদিও ওদের টেকনোলজি আমার কাছে মনে হয় পারফেক্ট না, বাট ওরা যেটা সিমুলেট করার চেষ্টা করতেছে আর কি, যে এলইডি থেকে কোনো পয়েন্ট লাইট সোর্স না, মানে যে যে আলো বের হয় সেটা কিন্তু ছড়ায় না, এটা বরং প্যারালালি আসে, যাতে আমাদের ন্যাচারালি একটা কিনা বলে সানলাইটের ইয়ে হয় আর কি, ফিলটা আসে। আর সরি, এখানে আরেকটা মানে তোমাদেরকে ভিডিও লিংক দেখায়, আমার আরেকটা খুব ফেভারিট চ্যানেল, এটা হচ্ছে এই ভিডিওটা, মানে ওই ওই টপিকটা সম্বন্ধে খুবই মানে তোমরা এই ভিডিওটা পাঠিয়ে দিলাম, তোমরা এটা দেখে নিও। এটা কিন্তু সে নিজে, আমি যেটা বললাম এতক্ষণ ধরে সেই জিনিসটা কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। এই যেমন ধরো এখানে যে তো দেখবা যে তোমরা সে যে লাস্টে দেখাচ্ছে দেখে মনে হবে যেন দিনের আলো, কিন্তু বাস্তবে এটা কিন্তু মানে এলইডি লাইট থেকে আসে। ওকে আমি এই লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শোনো, আমরা কিন্তু দেখো ভিডিও দেখাতে সময় ব্যয় করতে পারি, কিন্তু সেই দেখাটার থেকে কিন্তু শিখার কিছু একটা স্কোপ তৈরি হয়, ঠিক আছে? আমরা যদি প্রপার ভিডিও দেখি আর কি, আমরা তো অনেক সময় মোস্ট অফ দ্য টাইম এখন কিন্তু ভিডিও দেখে সময় ব্যয় করি, কিন্তু এমন ভিডিও যদি আমরা দেখি যেগুলো দেখে আসলে শিখাও হয়, সেগুলো দেখায় কি বেটার না? অবশ্যই সেগুলো দেখা বেটার।
আচ্ছা, ওকে, আমরা তোমাদেরকে ফাইনালি আরেকটা ভিডিওর লিংক দেবো আর কি এই ক্লাস মানে শেষে, সেটা হচ্ছে আমাদের নেক্সট টপিকটা নিয়ে এর সাথে রিলেটেড। সো ওকে, আমরা নেক্সট টপিকটাতে মুভ করি, অ্যাকচুয়াল মানে বইয়ের টপিক, হচ্ছে প্রিন্টিং রিলেটেড বিষয়গুলো আর কি। তো আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছিলাম আর কি, যে প্রিন্টিং আমরা মানে মূলত তিনটা টাইপের পিগমেন্ট ইউজ করা হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। আমরা যেহেতু ওগুলো অনেক দামি এই কারণে আমরা এক্সট্রা কে মানে ব্ল্যাক কার্ট্রিজও রাখি, ঠিক আছে। আমি মূলত মানে দুইটা জাস্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব, বাকি একটা হচ্ছে সাফ টোনিং আর একটা হচ্ছে ডিদারিং। ওকে, সেগুলো হচ্ছে, এগুলো মূলত প্রিন্টিং রিলেটেড কনসেপ্ট। ওকে, এগুলো সম্বন্ধে কিছুটা ধারণা রাখা আই থিঙ্ক জরুরি। তো হাফ টোনিং কি জিনিস? হাফ টোন তোমরা তো দেখতে পাচ্ছ না আর কি, আমি পড়ে শোনাচ্ছি। মানে স্ক্রিনটা মানে কালার টেক্সটটা হয়তো একটু স্পষ্ট না, কারণ কি এই বইয়ের কোয়ালিটি তো ভালো না। তো হাফ টোনিংটা আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তোমরা এটা যে কোনো খেয়াল করে দেখবা, মানে আহ, বিভিন্ন প্রিন্টেড বই মানে বক্স বা ইয়া খেয়াল করে দেখলে এখন তো অনেক হাই কোয়ালিটি প্রিন্ট ইউজ করা হয়। মানে আগের দিনে এটা খুবই, যে কোনো বক্স দেখলেই, যে কোনো বক্সে তোমরা কিন্তু এই হাফ টোনিং ইফেক্টটা দেখতে পাবা, দেখতে পাইতে আর কি, আমরা পাইতাম। সো হাফ টোনিং মানে হচ্ছে যে সাপোজ ধরো এখানে আমরা কি করতেছি, একটা গ্রেডিয়েন্ট, সাপোজ আমরা একটা গ্রেডিয়েন্ট ইয়ে করতে চাচ্ছি, যেখানে মানে কালার হালকা থেকে মানে ঘন হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেটা আমরা এই ইফেক্টটাকে আমরা মানে সিমুলেট করার জন্য আমরা ভিন্ন ভিন্ন সাইজের ডট ইউজ করতেছি, ঠিক আছে। এই যে আমাদের এখানে ছোট ডট, আস্তে আস্তে বড় ডট, তাহলে কি হচ্ছে, আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি না? তো এই যে ইফেক্টটা, এই যে ইফেক্ট, গ্রাজুয়াল শেডিং ইফেক্টটা প্রডিউস করার বিভিন্ন বিভিন্ন সাইজের ডট দিয়ে যে টেকনিক, সেই টেকনিকটাকেই বলে হাফ টোনিং। ওকে, তো এটা হচ্ছে খুবই বেসিক জিনিস। আমরা মূলত মানে এখানে কি বলা যেতে পারে, জটিল কিছু না। ওকে, তো এর এই ইফেক্টটা তোমরা বিভিন্ন প্রিন্টেড কার্ডবোর্ড মানে বক্সে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবা, যেখানে আমাদের মানে শেড গ্রাজিয়েন্ট গুলাকে দেখবা যে ভিন্ন ভিন্ন বিভিন্ন, তোমরা খুব কেয়ারফুলি খেয়াল করলে দেখবা যে এরকম ভিন্ন ভিন্ন সাইজের বল ইউজ করা হয়। তো আমরা এখানে শেডিং ইফেক্টটা দেখতে। ওকে, এখন আমরা, এটা তো প্রিন্টিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আমরা কিন্তু এখন মানে কম্পিউটার স্ক্রিনে দেখানোর জন্য আমরা কিন্তু হাফ টোন অ্যাপ্রক্সিমেশন করতে পারি। মানে সাপোজ ধরো আমরা একটা আমি তোমাদেরকে এই জিনিসটা কিভাবে এক্স্যাক্টলি বোঝানো পসিবল সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও লিংক দেবো। এটা কি সেটা? দেখি তো। হ্যাঁ, এই ভিডিওটাই ওকে। তো আমি তাহলে মানে যেহেতু মানে বিষয়টা বোঝানোর জন্য আমি ওইভাবে না বুঝাই, সরাসরি এই ভিডিওটার কয়েকটা স্ক্রিনশট থেকে দেখাই তোমাদেরকে। সাপোজ ধরো আমাদের এই কালার ছবি আছে, ঠিক আছে, এই কালার ছবি আছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমরা নাকি? মনোযোগ দিচ্ছ জি তো স্যার। একটু, জাস্ট মানে ইয়েটা বোঝার জন্য। সাপোজ ধরো মানে আমরা তো এখানে কালার ডিসপ্লে, যেহেতু আমরা কালার দেখতে পাচ্ছি। এখন ধরে নাও যে আমাদের যে ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লেটা সাদা কালো, সাদা কালো মানে গ্রে স্কেল না, জাস্ট সাদা কালো। যে ডিসপ্লেটা আইদার সাপোজ ধরো আগের দিনের জাস্ট ইয়া মনিটর মানে ইয়া আমাদের যে গেম খেলার যেসব সিম্পল মানে এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে যে মনিটর ছিল সেরকম, জাস্ট আমরা আইদার ব্ল্যাক অথবা হোয়াইট, ওকে, এরকম আমাদের কাছে ডিসপ্লে আছে, ঠিক আছে। তো আমরা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লেতে কোনো গ্রে স্কেলও না, আবার বুঝা বিষয়টা, নট গ্রে স্কেল বাট জাস্ট পিওর ব্ল্যাক অ্যান্ড পিওর হোয়াইট। পিক্সেলটা আইদার ব্ল্যাক হইতে পারবে অথবা হোয়াইট হইতে পারবে।
আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লেতে আমরা এই কালার ছবিটাতে মানে আমরা কত ভালোভাবে শো করতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আমরা এটাকে নর্মালি গ্রে স্কেলে কনভার্ট করতে পারি। গ্রে স্কেলে কনভার্ট করার পরে আমরা কি করতে থ্রেশহোল্ডিং করতে পারি, যেমন এখানে করা হচ্ছে। আমরা কি করছি, 33% একটা থ্রেশহোল্ড দিয়েছি। খেয়াল করে দেখো, আমরা ফার্স্ট এটাকে গ্রে স্কেলে কনভার্ট করলাম, দেন আমরা থ্রেশহোল্ডিং করলাম। তার মানে হচ্ছে গিয়ে যে কেনা বলে ব্রাইটনেস লেভেল 33%-এর বেশি হলে সেগুলোকে আমরা হোয়াইট করে দিব, আর 33%-এর কম হলে আমরা সেটাকে ব্ল্যাক রাখবো। তাহলে ডিসপ্লেটা ছবিটা হবে কিরকম, এরকম দেখা যাবে। বিষয়টা কি বুঝতে পারতেছো? তো এটা এখানে কি আমাদের যে এখানে অনেক কিন্তু ইনফরমেশন কিন্তু লস হয়ে গেছে, ঠিক আছে না বিষয়টা? এখানে আমাদের আসলে অনেক কিছু, তার যে অরিজিনাল যে ছবিতে অনেক কিছু ছিল সেগুলো কিন্তু চলে গেছে। তো তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মানে থ্রেশহোল্ডিং এর বিষয়টা, এটা যদিও সিম্পল, খুবই সিম্পল, যে আমরা ফার্স্ট ছবিটাকে গ্রে স্কেলে কনভার্ট করি, দেন থ্রেশহোল্ডের উপর বেস করি, যেগুলা ব্ল্যাক মানে ব্রাইটার গুলাকে হোয়াইট রাখলাম, আর যেগুলো ডার্কার গুলাকে ব্ল্যাক রাখলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের হিউজ পরিমাণ ইনফরমেশন আমাদের লস হয়ে গেছে। ওকে, সো আমরা দেখো থ্রেশহোল্ড অ্যাডজাস্ট করে দেখতে পারি, সো বাট এখানে কোনো লাভ হবে না আমাদের। যেমন ধরো মানে এটা আরেকটা আরেকটা সিনে আসছি আমরা এই সিনটাতে। তোমরা কি ভিডিও সাউন্ডটা শুনতে পাচ্ছ একই সাথে? না স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না। এটা কিভাবে, আমাকে একটু বলতে এটা কিভাবে করা যায়? শেয়ারিং এর দিক থেকে, শেয়ারিং scene is 28. Somewhere that's much এবার শুনতে পাচ্ছ সাউন্ড? more visually interesting, such জি স্যার। ওকে, as this. There's some detail. Now, we think the best threshold for this scene is 28. It's what you're looking at right now. Everything below 28% brightness is going to black, and above is going to white. It's the best we could do to kind of keep the detail in the front of the church over there, and you can still see some detail in my face. তো এখানে যেটা বলতেছে আর কি, যে আমরা থ্রেশহোল্ডিং করে সবচেয়ে বেসিক টেকনিক আমরা, বাট দেখো এখানে অনেক ডিটেল হারিয়ে গেছে, ঠিক আছে? তো এখন একটা টেকনিক সে এখানে দেখাচ্ছে যে আমরা এখানে It's, you know, we're able to র্যান্ডম keep that নয়েজ separate ইউজ from the করে দেখো sky আমরা by using ডিটেল randomness, and we ফেরত can't নিয়ে do আসতে that পারি। with a মানে বেসিক্যালি আমরা জাস্ট হচ্ছে যে ইমেজের ভিতরে র্যান্ডম নয়েজ অ্যাড করে দেখো একটু বেটার দেখতে পাচ্ছি। threshold, at least without losing. কিন্তু আসলে যেটা মানে আমাদের যেটা মানে ফাইনালি তোমরা ভিডিও দেখতে পাবা, সবচেয়ে বেস্ট টেকনিক হচ্ছে এখানে ডিজারিং টেকনিক ইউজ করা, ঠিক আছে? এই যে ডিজারিং মানে হচ্ছে যে আমাদের পিক্সেল গুলাকে এমন ভাবে জিনিসটা হচ্ছে যে সাজানো, ঠিক আছে, যার মাধ্যমে আমরা দেখো এটা কিন্তু পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে দেখো, মানে হচ্ছে যে এই যে হাফ টোনিং এর ক্ষেত্রে, আবার বলি, হাফ টোনিং এর ক্ষেত্রে আমরা যেরকম সাপোজ ধরো মানে যেটা মানে গ্রাজুয়ালি চেঞ্জ করার জন্য আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন সাইজের মানে বল ইউজ করে, মানে সার্কেল ইউজ করে আমরা মানে এই গাঢ় কালার এবং হালকা কালারকে রিপ্রেজেন্ট করতেছি। তো দেখো এখানে আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেট করতেছি, যেটা পিওর একদম হালকা সেটাকে এটা, যেটা একটু মানে তার মানে কি আমরা এখানে একটা সিঙ্গেল শেডের বদলে দেখো এই জায়গাতে আমরা 5টা ভিন্ন ভিন্ন শেড করতেছি। এখানে তো আমরা একটু জুম করে যদি দেখো, বেসিক্যালি জাস্ট পিক্সেলের স্পেসিফিক প্যাটার্ন ইউজ করে, এটা হচ্ছে ফুল ব্ল্যাক, এরা শুধুমাত্র এখানে শুধুমাত্র টপ পিক্সেলটা আছে, এটা 2x2 গ্রিড আর কি, যে এটা হচ্ছে 2x2 গ্রিডের 2x2 পিক্সেলের, শুধুমাত্র টপ পিক্সেলটা ইয়া কিনা বলে ব্ল্যাক। দেন
এটার নির্দিষ্ট প্যাটার্ন আছে, কিন্তু এই এটার নির্দিষ্ট প্যাটার্ন আছে। মানে প্রথমে হচ্ছে যে আমরা যদি আরো গাঢ় করতে চাই তো অপোজিটটা, দেন আরো এরপরে আরো গাঢ় করতে চাইলে উপরের 3টা, আর সবগুলা গাঢ় করতে চাইলে 13টা। ঠিক আছে, আমরা যদি এখন 4x4 হয় আর কি, সেটাও ঠিক সেম ভাবে কাজ করবে। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা, সেই ভিডিওটাতেও সেম জিনিস। মানে প্রথমে টপ, দেন অ্যাক্রস, মানে নিচের অ্যাক্রসটা, দেন উপরেরটা, দেন নিচেরটা। ঠিক আছে, তো আমরা এটাকে 2x2 থেকে 4x4-এও ঠিক সেম মেথডে আমরা এটাকে মানে বাড়াইতে পারি, দেন 4x4 থেকে 8x8-এও নিতে পারি, সেম জিনিস। তোমাদেরকে বিষয়টা একটু দ্রুত একটু পাওয়ার পয়েন্টে বুঝাই। ভিডিও দেখলে আশা করি বিস্তারিত মানে খুব ভালো মতো বুঝতে পারবা। আমরা 4x4 পিক্সেল একটা আঁকি। কত পিক্সেল দিই? ওকে, সো আমরা যদি ফার্স্ট ডিটারিং এর ফার্স্ট লেভেলটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমাদের কালার হবে। দেন নেক্সট স্টেপ কি হবে, অ্যাক্রসটা কালার হবে। দেন নেক্সট স্টেপটা কি হবে, উপরেরটা কালার হবে। দেন নেক্সট স্টেপটা কি হবে, ফাইনালটাও কালার হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 2x2 গ্রিড যদি আমরা ইউজ করি। এখন যদি আমাদের 4x4 হয়, তাহলে প্রথম লেভেলে এখানে আমাদের লেভেল আসলে অনেকগুলো হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট লেভেল, দেন সেকেন্ড লেভেল হবে এরকম। সেম জিনিসটাকে কপি করো। সরি সরি, যদি আমরা 4x4 হয় তাহলে সরি, জিনিসটাকে কপি করো। I think I am missing something here. Okay, আমাকে নট লাইক দিস, এখানে আসলে 4x4 আরো অনেক লেভেল। সরি, এটা হচ্ছে ফার্স্ট লেভেল, দেন সেকেন্ড লেভেল কোনটা হবে? সেকেন্ড লেভেলে যে সেম প্যাটার্নটাকে আমরা ফলো করব, অ্যাক্রস, দেন টপ। আচ্ছা, আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে, এটা ভিডিওটা দেখলে বুঝতে যাবে। সরি, আবার ওকে, pattern. এখানে আছে। Any one and then two underneath, আচ্ছা, এখানে ব্যাখ্যা the করছি। moment you go up into a slightly brighter shade of grey, you get weird vertical lines appearing. And you don't want vertical or horizontal lines, which is why we go diagonal and then a corner. এটাকে বেয়ার গ্রিড বলে, বেয়ার নিচে লেখা আছে বেয়ার গ্রিড। ওকে, এই জায়গাতে Lines appearing. And you don't want vertical or horizontal lines, grids double for the same pattern recursively as that one example,
come down 7, 8, 9, no, this order. So there's সরি এটা হচ্ছে প্যাটার্নটা প্রথমে put আমরা them in that order. So that's now 9, 10, 11, 12, and finally 13, 14, 15, 16. And you could repeat this and do an 8 by 8 or a 16 by 16 and so on. It's a fantastic little recursive algorithm. And if you turn the pixels on and off in this order, you get a fantastic range of shades of grey. But what would that look like back out in the real world? Welcome back to the scene from before. We're still in the 2x2 Bayer filter, and just take a little note of what you can and can't see. And ready? Here's the 4x4. Ah, isn't that special? You can see these bricks. Ready? Okay, back to 2x2. They're gone. 4x4. They're back. You can see all the brickwork over here. Look at the background and my face. In fact, if we'll do a split screen as soon as this car comes through. You know what? Do it now. I'm over here. This is the 2x2 side where that car is just driven through. Oh, look at the emotion you can see now. And if you're thinking, well, hang on, if the 4x4 is this good, imagine the 8x8. Well, here's the 8x8. not the that same. good. Here's 16. Above a সো তার মানে হচ্ছে বেসিক্যালি 4x4 হচ্ছে বেস্ট ইয়ে আর কি 8x8 বা 16x16 তো বেটার কিছু করে না তো এখানে জাস্ট আমরা মানে আমি যেটা কেন মানে ইয়ে বললাম সো এটা হচ্ছে যে মানে আমি রিসেন্টলি আমি এই জিনিসটা কেন ইয়ে বললাম আমি রিসেন্টলি একটা ইয়ে করতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে সাদা কালো একটা মানে পুরাতন ইয়ার ডিসপ্লে আর কি কি বলে ঘড়ির ডিসপ্লেতে আমরা কিভাবে ভিডিও শো করতে পারি জাস্ট শুধুমাত্র সাদা এবং কালো পিক্সেল। তো সেখানে মানে ডিদারিং ইউজ করে জিনিসটা হচ্ছে যে ডিদারিং ইউজ করা মানে হচ্ছে যাতে আমরা জিনিসটা আসলে উইদাউট ডিদারিং কিন্তু আসলে আমরা মানে রিয়েলিস্টিক্যালি ভিডিওটা ভালো মতো বুঝতেই পারবো না, ঠিক আছে। তো এটা একটা ইন্টারেস্টিং টেকনিক যেটা মানে যেটা দিয়ে সাদা কালো ডিসপ্লেতে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লেতে আমরা মোটামুটি রিয়েলিস্টিক্যালি যে কোনো একটা ছবি বা ভিডিওকে দেখাতে পারি, ঠিক আছে। তো এই টেকনিকটা হচ্ছে ডিদারিং, এটা টার্মটা মনে রাখি অন্তত গ্রাফিক্স নিয়ে কাজ করতে হলে এই টার্মটা অন্তত মাথায় থাকা দরকার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট পার্ট। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, নেক্সট ক্লাসে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। আমরা মানে শুরু থেকেই আমরা এই মেন্ডেল ব্রস সেটটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। মেন্ডেল তোমাদের একটা ক্লাসে আলোচনা করেছিলাম মেন্ডেল ব্রস সেট কেমন দেখতে, কেমন হচ্ছে জুলিয়া সেট, আর মেন্ডেল ব্রস সেট হচ্ছে এটা মেন্ডেল ব্রস সেট, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে নিজেরাই প্রোগ্রামেটিক্যালি একটা মানে জুলিয়া সেট এবং মেন্ডেল ব্রস সেট ইয়ে করার চেষ্টা করব। মেন্ডেল ব্রড সেট এবং জুলিয়া সেট নিয়ে ইন্টারনেটে হিউজ পরিমাণ ভিডিও আছে, ঠিক আছে। যেমন ধরো সবচেয়ে ইন্টারেস্টিং ভিডিও গুলো আছে এই যেমন স্ট্যান্ড আপ ম্যাথেরও আছে, আবার থ্রি ব্লু ওয়ান ব্রাউনেরও আছে। এটা কি কিছু বলছো? ওকে, সো তোমরা মানে কালকের ক্লাসের আগে কেউ যদি দেখতে চাও সেটা দেখে নিতে পারো, বাট আমরা নেক্সট ক্লাসে এটা নিজেরাই প্রোগ্রাম লেখার চেষ্টা করবো আর কি, যাতে আমরা এটা নিয়ে ইয়ে করতে পারি, ঠিক আছে, মানে ভিজুয়ালাইজ করতে পারি। সো ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর জয়নিং। অনেক মানে আমি ক্লাস আসলে অ্যাকচুয়াল পড়ার থেকে অন্যান্য জিনিসে মানে বলে ফেলেছি আর কি বেশি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো আসলে ইন্টারেস্টিং, জানলে ভালো আর কি। ওকে, আশা করি তোমাদের বোরিং লাগে নাই। যদি বোরিং লাগে বলে বলে দিবে যে স্যার বোরিং লাগতেছে, অন্য কিছু নিয়ে আলোচনা করেন, ঠিক আছে। ওকে, সো সবাই সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, বেস্ট অফ ঠিক আছে। ক্লাস এখানে শেষ করতেছি, ভিডিওগুলো দেখে নিবা, আশা করি ইন্টারেস্টিং লাগবে। সো আমি কিন্তু প্রায় আমাদের ফেভারিট চ্যানেলগুলো যেমন ধরো এই যে থ্রি ব্লু ওয়ান ব্রাউন ম্যাথমেটিক্স রিলেটেড, আমি মনে করি যে
মানে অতুলনীয়। আমি মনে করি যে ফুল ইন্টারনেটে ইউটিউবে সবচেয়ে বেস্ট চ্যানেল হচ্ছে থ্রি ব্লু ওয়ান ব্রাউন। মানে ম্যাথমেটিক্স রিলেটেড যত ইন্টারেস্টিং ভিডিও বিষয় আছে, দেন হচ্ছে ভেরিটাসিয়াম, ঠিক আছে, দেন হচ্ছে স্ট্যান্ড আপ ম্যাথ। আমি কিছু কিছু মানে আহ, খুবই ভাল লাগে, বাট নট দ্যাট মাচ। ওকে, দেন মানে আমার আরেকটা ফেভারিট চ্যানেল হচ্ছে আচ্ছা, এটা, ডিআইওয়াই পার্ক। কে 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 আছো যে এই চ্যানেলের ভিডিও দেখছো একটা দুইটা? তো তোমরা চাইলে এর কয়েকটা ভিডিও দেখতে পারো, খুবই ইন্টারেস্টিং। সে নিজে নিজেই বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং জিনিস বানায়। মানে মানে আমার সবচেয়ে ফেভারিট চ্যানেলের ভিতরে মানে টপের ভিতরে থাকবে, ঠিক আছে। তো তোমরা আসলে একটা হ্যাবিট তৈরি করা উচিত যে হ্যাঁ মানে রিলস বা ভিডিও তো তোমরা দেখো, তা কেননা তোমরা ইন্টারেস্টিং এবং শিক্ষামূলক ভিডিও দেখো, তাহলে তোমাদের কিছু জিনিস, ভালো কিছু জিনিস, ইন্টারেস্টিং কিছু জিনিস শিখা যায়। ওকে, তো সেটা চেষ্টা করিও। ওকে, তো আজকে ক্লাস এখান পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। আহ, শেষ করে দিচ্ছি ক্লাসটা এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।